আমার কথা শুনে গান গেয়েছে এবং গানগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটা তুমি দেখেছো। তোমার টেলিফিল্মেই মানে গানগুলো ছিল যেগুলো মানে এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে। তো তাতে প্রচুর নতুন ছেলেমেয়েদের আমি তুমি মিলে সুযোগ দিয়েছি এবং সেখানে প্রচুর নতুন ছেলেমেয়েরা আসছে যারা এখন ওই একটা গান গেয়ে তারা এখন স্টেজ শোজ করছে। আজকের যে সময় চলছে, তো তোমার কাছে তো অনেক শিল্পী আসে গান করতে বা নতুন তাদেরকে তুমি হাতে ধরে তুলছো, তো তারা যখন স্টেজ পারফর্ম করছে, তোমার কথাতে স্টেজ পারফর্ম করছে, তারা তাদের গানগুলো ট্রেন্ডিংয়ে চলে আসছে, তারা সকল সেলিব্রিটি হয়ে যাচ্ছে, নিজেদেরকে মনে করছে, তো তারা কি যোগাযোগ করে এখন তোমার সাথে? না, টু বি ভেরি অনেস্ট, না। তার কারণ হচ্ছে যে তাদের আমার কাছ থেকে যতটা নেওয়ার ছিল তারা নিয়ে নিয়েছে। এখন তাদের আমাকে আর দরকার নেই, কারণ তারা একটা এক্সপোজার তারা পেয়ে গেছে। এখন তারা সেই যে গানটা যেটা আমরা মানে করিয়েছিলাম, সেই গানটা প্রডিউসার ইভেন্ট ম্যানেজারদেরকে দেখাচ্ছে এবং বলছে যে আমার নিজস্ব গান রয়েছে, আমার ফিল্মে গান রয়েছে, তো সেই দেখে আমাকে আপনারা সুযোগ দিন, এবং সুযোগ পাচ্ছেও, গান গাইছেও। কিন্তু কোথাও আমি দেখি না যে আমাকে একটা থ্যাঙ্কস বলছে, বা যখন আমাদের গানটাও শেয়ার করেছে, যখন যেই মানে গানটা এখনও যখন শেয়ার করে যে এই গানটা আমার, এই গানটা আমার, এর আগে গানটা গাওয়ালোকে, গানটা কম্পোজ কে করেছে হচ্ছে লিখেছে কে, তারা বিন্দুমাত্র লেখে না। এবং সেখানে যে একটা কম্পোজারকে বা তাকে যে আমি সিলেক্ট করে গাইয়েছি, সেই যে একটা মানে কৃতজ্ঞতা জ্ঞাপন, সেটাও করে না। সো এটাই হচ্ছে, জানো তো, এটাই কথা আমি শুনবো। তোমার কোম্পানি